যেখানে প্রতিভা আর অধ্যবসায় একসাথে মিলে যায়, সেখানে জন্ম নেয় এক সত্যিকারের কিংবদন্তি। আজ আমরা জানব আসামের গর্ব, সারা ভারতের প্রিয় কণ্ঠস্বর জুবিন গার্গের অনুপ্রেরণামূলক গল্প। আসামের ছোট্ট শহর জোরহাটে জন্মেছিলেন জুবিন গার্গ। ছোটবেলা থেকেই সঙ্গীত তার রক্তে মিশেছিলেন। তার পরিবারেই সঙ্গীত চর্চার একটি শক্তিশালী পরিবেশ ছিল, যা তাকে ছোটবেলায় গান শেখার প্রেরণা দেয়। শিশুকালেই তিনি বাঁশি বাজাতেন, নানা বাদ্যযন্ত্র শিখতেন, আর সেই সময় থেকেই নিজের কণ্ঠকে শান দিচ্ছিলেন। কিন্তু পথটা একেবারেই সহজ ছিল না। আসামের মতো একটি রাজ্য থেকে, যেখানে বলিউড বা বড় মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি সংযোগ নেই, সেখান থেকে নিজের প্রতিভাকে দেশ জুড়ে পৌঁছে দেওয়া ছিল এক বিরাট চ্যালেঞ্জ। পড়াশোনার ফাঁকে তিনি গান গেয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, স্থানীয় অনুষ্ঠানগুলোতে পারফর্ম করেছেন। তখনও কেউ ভাবেনি এই তরুণ ছেলেটি একদিন সারা দেশের কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করবে। জুবিন গার্গ ছোটবেলা থেকেই এক জেদি স্বপ্নবাজ। তিনি জানতেন শুধু প্রতিভা থাকলেই হবে না, লাগবে নিরন্তর অনুশীলন আর নিজের ওপর অগাধ বিশ্বাস। তাই তিনি রাত দিন রেওয়াজ করেছেন, নিজের কণ্ঠকে তৈরি করেছেন। পরিবার থেকে যেমন সমর্থন পেয়েছেন, তেমনি অর্থনৈতিক ও সুযোগ সুবিধার দিক থেকেও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি থামেননি। এই সময়ে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল, স্বপ্ন যত বড়ই হোক, তা পূরণ করতে হলে ছোট ছোট পদক্ষেপ শুরু করতে হয়। আর সেই পদক্ষেপই তাকে স্থানীয় গায়ক থেকে জাতীয় স্তরের শিল্পীতে পরিণত করেছে। আপনারও কি এমন কোনো স্বপ্ন দেখেন, যেটা আপনার পরিবেশের সীমাবদ্ধতার কারণে কঠিন মনে হয়? তখন কি আপনি হাল ছেড়ে দেন, নাকি চেষ্টা চালিয়ে যান? কমেন্টে লিখে জানান। জুবিন গার্গের গল্প এখানেই শেষ নয়, এ তো কেবল শুরু। জুবিন যখন কৈশোরে পা রাখলেন, তখনই তিনি বুঝতে পারলেন সঙ্গীত তার জীবনের বড় অংশ। শুধু গান গাওয়া নয়, তিনি নিজের কণ্ঠে নতুনত্ব, আবেগ এবং অনুভূতির মিশ্রণ আনতে চেয়েছিলেন। কিন্তু প্রথম দিকের দিনগুলো ছিল চ্যালেঞ্জিং। বড় স্টুডিও বা প্রফেশনাল প্রশিক্ষণ ছিল না। তাই তিনি স্থানীয় শিক্ষক, পরিবার এবং নিজের অধ্যবসায়ের ওপর নির্ভর করলেন। তার প্রথম গানগুলো প্রকাশিত হলো স্থানীয় অ্যালবামে। ছোট ছোট হিট গানগুলো তাকে আত্মবিশ্বাস দিল। তবে বড় সুযোগ তখনও দূরে ছিল। জুবিন জানতেন প্রতিভা থাকলেই হবে না, দরকার ধৈর্য, অধ্যবসায় এবং সুযোগের অপেক্ষা করার ধৈর্য। 2006 সালের দিকে এসে জুবিন পেলেন এক বড় সুযোগ, বলিউড ছবির জন্য গান রেকর্ড করার প্রস্তাব। সেই গানটি ছিল ইয়া আলী, যা পরবর্তীতে পুরো দেশে সাড়া ফেলে। ইয়া আলী এর হিট হওয়ার শুধু তার কণ্ঠের গুণমান নয়, বরং তার দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের ওপর বিশ্বাসের ফল। কিন্তু পথ সহজ ছিল না। নতুন শহর, নতুন ভাষা, নতুন শিল্পী এবং নতুন চ্যালেঞ্জ, সব কিছুই জুবিনের জন্য নতুন। অনেকেই হয়তো বলতেন এটা খুব কঠিন, কিন্তু জুবিন থামেননি। তিনি জানতেন প্রতিটি চ্যালেঞ্জই সুযোগের মুখোশ, এবং সুযোগকে কাজে লাগাতে হলে নির্ভীক হতে হবে। এই সময় জুবিন শেখেন সবচেয়ে বড় শিক্ষা, সাফল্য আসে তখনই যখন তুমি নিজের স্বপ্নের প্রতি পূর্ণ সততা ও কঠোর পরিশ্রম দাও। আর এটি তাকে একজন জাতীয় শিল্পীতে পরিণত করার পথে আরও দৃঢ় করে তোলে। আপনারাও কি কখনো কোনো বড় সুযোগের জন্য অপেক্ষা করেছেন, যেখানে প্রথমে মনে হয়েছিল সম্ভব নয়? আপনি কিভাবে সেই সুযোগকে কাজে লাগাবেন? কমেন্টে আপনার গল্প শেয়ার করুন। একটা গান যা তাকে সারা দেশে পরিচিত দিল, এক অভূতপূর্ব প্রতিভা যা ভাষা সীমা অতিক্রম করে, আর এক শিল্পী যার দৃষ্টিভঙ্গি আমাদেরকে শেখায় স্বপ্নকে কখনো ছোট মনে করা উচিত নয়। ইয়া আলী গানটি সাফল্য পাওয়ার পর জুবিন গার্গের জীবনে আসে নতুন দিগন্ত।
সারা দেশের মানুষ তার কণ্ঠে মুগ্ধ হয়, কিন্তু জুবিন থামেননি। তিনি জানতেন সাফল্য একেবারে স্থায়ী হয় না, প্রতিদিনই নিজের সঙ্গীতকে উন্নত করতে হয়। এরপর তিনি গান শুরু করেন বহু ভাষায়, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, অসমিয়া সহ আরও অনেক ভাষায়। প্রতিটি ভাষার গানেই তিনি নিজের আবেগ এবং অন্যান্য স্বাদ রাখেন। এটি সহজ ছিল না। নতুন ভাষা শেখা, সঠিক উচ্চারণ, স্থানীয় সঙ্গীতের স্বাদ অনুধাবন সবই বড় চ্যালেঞ্জ। কিন্তু জুবিন তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে এগুলোকে অতিক্রম করেছেন। তিনি শুধু একজন গায়ক নন, তিনি একজন শিল্পী ও দৃষ্টিভঙ্গির ব্যক্তিত্ব, যিনি বিশ্বাস করেন সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি মানুষের হৃদয়ে স্পর্শ করার একটি শক্তিশালী মাধ্যম। তিনি প্রমাণ করেছেন সঠিক মনোভাব, নিষ্ঠা এবং দৃঢ় সংকল্প থাকলে যে কোনো সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। তার ব্যক্তিগত দর্শনও অনুপ্রেরণামূলক। কঠোর পরিশ্রম সবসময় ফল দেয়। নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গীত শুধুমাত্র প্রতিভা নয়, অনুভূতি ও দায়িত্বের প্রতিফলন। এভাবেই জুবিন গার্গ দেশের কোটি মানুষের হৃদয় জয় করেন। তিনি ছোট শহর থেকে উঠে এসে জাতীয় মানচিত্রে নিজের নাম লেখেন, যা দেখায় যে কোনো স্বপ্ন বড় নয় যদি আপনার মধ্যে চেষ্টা ও অধ্যবসায় থাকে। জীবনের প্রতিটি পর্যায়ে তার দর্শন স্পষ্ট। প্রতিভাকে কাজে লাগাতে হলে ধৈর্য অপরিহার্য। সাফল্য কখনো একদিনে আসে না, এটি দীর্ঘমেয়াদী প্রয়াসের ফল। অন্যদের অনুপ্রাণিত করা এবং সমাজের জন্য কাজ করা একটি সত্যিকারের শিল্পীর দায়িত্ব। জুবিন গার্গ আমাদের শেখান স্বপ্নকে ছোট মনে করা ঠিক নয়। প্রতিটি সুযোগ, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি ব্যর্থতা সবই জীবনের একটি শিক্ষা। তার জীবনের গল্প আমাদের জানায় কষ্ট এবং বাধা যত বড়ই হোক, পরিশ্রম এবং সংকল্প থাকলে সাফল্য আসবে। আপনি কি কখনো কারো থেকে অনুপ্রেরণা পেয়েছেন যা আপনার জীবন বদলে দিয়েছে? সেই গল্পটা আমাদের কমেন্টে শেয়ার করুন। আপনারাও অন্যদের প্রেরণা হতে পারেন। জুবিন গার্গের গল্প আমাদের শেখায় স্বপ্ন কখনো ছোট নয় এবং অধ্যবসায় ও বিশ্বাস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। জুবিন গার্গের জীবন আমাদের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা। ছোট শহর থেকে শুরু করে দেশের কোটি মানুষের হৃদয় জয় করা এটি সহজ কাজ নয়। কঠোর পরিশ্রম এবং ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। প্রতিটি ব্যর্থতা শিক্ষার অংশ। নিজের প্রতিভাকে কাজে লাগাতে হবে। শুধু প্রতিভা থাকলেই হয় না, তবে তা প্রকাশ ও ব্যবহারও করতে হবে। তিনি প্রমাণ করেছেন যে কেউ যদি নিজের স্বপ্নের প্রতি দৃঢ় থাকে, অধ্যবসায়ী হয় এবং বিশ্বাস রাখে, যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারে। আপনারা কি প্রস্তুত আপনার স্বপ্নকে সত্যি করতে? আজই প্রথম পদক্ষেপ নেবেন কি? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনার গল্প অন্যদের অনুপ্রেরণা দিতে পারে। এই ছিল জুবিন গার্গের জীবনের অনুপ্রেরণামূলক গল্প। যদি এই ভিডিওটি আপনাদের অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা অপরাজিত থেকে আপনাদের কাছে আরও এমন অনুপ্রেরণার গল্প নিয়ে আসব। ধন্যবাদ।